হ্যালো গাইস, সোলো লেভেলিং এর আরো একটা এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি সোলো লেভেলিং এর সিজন 2 এর 3 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে চলেছি। এর প্রথম দুটি এপিসোড অলরেডি আমি এক্সপ্লেন করে ফেলেছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা একটা গুহা দেখতে পাই, আর এর ভেতর থেকে লড়াই করার আওয়াজ আসছিল। তারপর আমরা গুহার ভিতরে সাংজিন বসে শ্যাডো সৈন্যদের দেখতে পাই, যারা মস্তাদের সঙ্গে লড়াই করছিল। এখানে সাংয়ের সঙ্গে আরো একজন হান্টারও ছিল। এই হান্টার সাংকে জিজ্ঞেস করে যে এগুলো আবার কি। সাং বলে এটা হচ্ছে আমার পাওয়া একটা স্কিল, যেটা আমি তোমায় চাইলেও বোঝাতে পারবো না। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে সেই শ্যাডো সৈন্যরা সবগুলো মনস্টারকে মেরে ফেলে। তারপর সাং চুটকি বাজে ওই শ্যাডো সৈন্যদের একটা ইশারা দেয়। সঙ্গে সঙ্গে সেই সৈন্যরা গিয়ে নীল রঙের এক ধরনের স্টোন কালেক্ট করতে থাকে, আর এই স্টোনগুলো এই গুহার ভিতরেই ছিল, যেগুলো চকচক করছিল। তখন আবার ওই সাংয়ের পাশে থাকা ওই হান্টারটা হাঁটু গেড়ে বসে পড়ে। সে বলে যে উস্তাদ, অন্তত আমাকে অ্যাসেস স্টোন তো কালেক্ট করতে দিন। তখনই একটা শ্যাডো সৈন্য এসে তাকে অনেকগুলো অ্যাসেস স্টোন দেয়। এই দৃশ্য থেকে সাং আবার অনেক খুশি হয়। এখানে সিন শিফট হয় এবং একটা ভাঙা বোট দেখতে পাই। এই বোটের মধ্যে আমরা একটা হান্টারকে দেখতে পাই, যে অনেক ভয় পেয়েছিল। সঙ্গে আমরা একটা বডি বিল্ডারের মতো দেখতে একজন লোককে দেখতে পাই। লোকটা বলে যে আরে চিল্লাচ্ছ কেন, এরা শুধু বেহুশি হয়েছে, মারা যায়নি। এই বোটের মধ্যে অনেকগুলো হান্টারই পড়েছিল। এই লোকটা আবার বলে আই এম হিউম্যান, আই ওয়ান্ট টু গো হোম। তারপর এপিসোডের ইন্ট্রোটা দেখানো হয়। ইন্ট্রো পর আমরা সাংজিম্বার ওই হান্টারটাকে একসঙ্গে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়ার মধ্যে সাংজিম্বু তার শিষ্যকে জিজ্ঞেস করেছে আগে কি প্ল্যান। সাংয়ের শিষ্য বলে সর্বপ্রথম সে অ্যাসোসিয়েশনের এক্সামটা পাস করবে, যাতে সে গিল্ড মাস্টারের লাইসেন্সটা পেয়ে যায়। তারপর আবার সাংয়ের শিষ্য সাংকে জিজ্ঞেস করে যে আপনার কি প্ল্যান, কিছু ভেবেছেন? সাং বলে ভেবেছি কিছুদিনের জন্য দূরের কোথাও চলে যাবো, আর এই বাহানে আমার ঘোরা হয়ে যাবে। সাংয়ের শিষ্য বলে যে উস্তাদ, যদি আমার কোম্পানি আপনার ভালোই না লাগে তাহলে সোজাসুজি ভাবে বলতে পারতেন, আপনাকে আর বিরক্ত করবো না, শেষ প্যাকের কসম। তখন সাং বলে যে হয়তো একটু বেশি চড়ে গেছে। তারপরে এদের দুজনের মধ্যে এরকমই কিছুক্ষণ কথা হয়। এর পাশাপাশি তারা পেক মারতে থাকে। সাং তার শিষ্যর কথা শুনে সে বলে যদি এমনটাই হয় তাহলে আজ থেকে তুমি আমার ছোট ভাই হলে। এই কথা শুনে সাংয়ের শিষ্য বলে যে বড় ভাইয়া। এই কথা বলে সে আরো পেক মারে আর বলে যে তাহলে থেমে গেছেন কেন, আরো অর্ডার করা। এখানে সিনটা শিফট হয়, কারণ আমরা জেলের ভিতরে একটা কয়েদিকে দেখতে পাই। বাইরে দুজন অফিসার কথা বলছিল। এই নাকি নিজেকে ঋষি হান্টার বলে দাবি করে। এই নাকি কোনো গেটের ভিতরে 10 বছর বন্দি ছিল। তারপর সে বের হওয়ার একটা রাস্তা পায়, যে রাস্তা নাকি তাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যায়। এ নাকি ইংলিশ বলতে পারে না, তাই তারা ট্রান্সলেটরকে ডেকেছে। এদের ধারণা হতে পারে এই একজন জাদুই বীজ যে মানুষ রূপে রয়েছে, আর এই কারণে তারা একজন এস র্যাঙ্কের হিরোকে ডেকেছে যে এর ভাষাটা বুঝতে পারবে। তাদের সন্দেহ হয় যে এই ক্যারেক্টারের নাম হতে পারে আসলে ইভানসন। এখানে সিনটা শিফট হয়ে আমরা দেখতে পারি সানজিনবু বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সঙ্গে ছিল তার বোন জিনা। জিনা জিজ্ঞেস করে যে কার সঙ্গে যাবে, সে বলে তার এক বন্ধুর সঙ্গে। তারপর আমরা সাংজিনবুর একটা দৃশ্য দেখতে পাই যেখানে আগুন জ্বলছিল। তখন তার শক্তি লেভেল ছিল 20, যখন সে ক্যারিবার্স নামে একটা মনস্টারের সঙ্গে লড়াই করেছিল, কিন্তু এখন তার শক্তি তার 3 গুণ বেড়ে গেছে। তারপর সে এর ভিতরে গিয়ে সোজা হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে দরজাটা আবার বন্ধ হয়ে যায়। এখানে এসে সে নতুন একটা মিশন পায়। মিশন কমপ্লিট করতে তার 10,000 বিস্টের আত্মা লাগবে। তারপর সে তার জাদুর তলোয়ারটাকে হাতে নিয়ে আসে। তারপর সিন শিফট হয়, আমরা দেখতে পারি সাংয়ের সেই শিষ্যকে যে এক্সাম দিচ্ছে। এখানে তার সিনিয়র টিচার তাকে জিজ্ঞেস করে তুমি তো গিল্ড সামলাতে চাও তাই না? সে উত্তরে বলে হ্যাঁ একদম ঠিক। তারপর এদের মধ্যে সানজিনবুর ব্যাপারে কথা হয়, যেমন এর সঙ্গে সানজিনবু থাকে। একটা রেড গেটের ভিতর থেকে সানজিনবু অনেকে বাঁচিয়ে বের করেছে। পাশাপাশি এমন এখানে রয়েছে যেখান থেকে সানজিনবু একাই বেঁচে ফিরতে পেরেছে, আর কেউ বাঁচতে পারেনি। এখানে সিনিয়র জন আরো বলছে গিল্ডে লাইসেন্স তুমি সানজিনবুর কারণে পেয়েছো তাই না? এখানে তার সিনিয়র তাকে একটা শর্ত দেয় যে সানজিনবুকে তার সিনিয়রের গিল্ডে নিয়ে আসতে হবে। সাংয়ের শিষ্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এখানে সিন শিফট আমরা দেখতে পারি সানজিনবু অলরেডি অনেকগুলো মনস্টারকে মেরে ফেলেছে, কিন্তু তাদের আত্মা সে বার করতে পারছে না। সে বলে তার কষ্ট নাকি বিতা গেছে। হঠাৎ করে তার হাতে এই ফ্লোরে যাওয়ার জন্য একটা পারমিট চলে আসে। তারপর সাং একটা ভাল্লুকের সেরা সৈন্য তৈরি করে, যেটাই চড়ে সে সামনের দিকে যেতেছে। শিফট হয় তারপর আমরা একটা মেয়েকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখতে পাই। এর নাম নাকি হেন। আর একে নিয়ে অন্য মেয়েরা কথা বলছিল যে এই আজকে এখানে কিভাবে, আর একে সবসময় তো সুন্দর লাগে কিভাবে। অন্যদিকে সাংজিনবু এক এক করে মনস্টারদেরকে মারছিল। তারপর আমরা দেখতে পাই সাংজিনবু বসে খাবার খাচ্ছে, আর সে ভাবছে যে এখানে মোটামুটি 100টা ফ্লোর রয়েছে, যদি 100টা ফ্লোর সে পার করে তাহলে সে কিরকম শক্তিশালী হয়ে যেতে পারে। তারপর আমরা দেখতে পাই সাং 50 ফ্লোর পর্যন্ত চলে এসেছে এবং সে তার পুরো শ্যাডো সৈন্যদের একটা গ্রুপ তৈরি করে ফেলেছে। সামনে ছিল বড় একটা মনস্টার ও তার সৈন্য দল। সিন শিফট আমরা দেখতে পাই গাড়িতে থাকা দুজন লোক গিয়েছিল সানজিনবুর বাসায় সানজিনবুকে খুঁজতে, কিন্তু বাসায় শুধু ছিল সানজিনবুর বোন জিনা। সে বলে সানজিনবু কোথাও ঘুরতে গেছে। লড়াইয়ের মধ্যে সানজিনবু আবার বড় মনস্টারের একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। মোটামুটি অনেকক্ষণ লড়াই করার পর সানজিনবুকে হারিয়ে দেয়। সিন শিফট হয় আর আমরা এস র্যাঙ্কের হান্টার মিস্টার ওয়াংকে দেখতে পাই। মিস্টার ওয়াং ওই ক্যাথিকে বলে তাহলে তুই সে ম্যাজিক পিস যে কথাও বলতে পারে, কিন্তু ক্যাথিটা বলে যে আমি কোনো ম্যাজিক পিস নই। এই কথা আমি আগে বলেছি এখনো বলছি, প্রয়োজনে ডিএনএ টেস্ট করে দেখতে। এই ক্যাথিটা বলছে এই দুনিয়াতে নাকি কিয়ামত হওয়ার মতো শক্তি
জেগে উঠেছে আর এই কিয়ামত আটকানো হলো তার একমাত্র লক্ষ্য। মিস্টার ওয়াং বলছে তোর ফালতু কথা বন্ধ কর, আর এই দুনিয়াতে অনেক হান্টার রয়েছে। এই ক্যাদি বলেছে কোনো হান্টাররাই কিছুই করতে পারবে না। মিস্টার ওয়াং আবার এই ক্যাদিকে জিজ্ঞেস করে যে তোর কি তোর ছেলের নাম মনে আছে? এই ক্যাদি বলে যে তার ছেলের নাম হলো জিনভু। তখন মিস্টার ওয়াং বলে যে একটা কথা মনে রাখ, তোর ছেলে জিনভু মারা গেছে। এখানে সিন শিফট আমরা দেখতে পারি সাংজিনবু সৈন্যরা তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে সাংজিনবু 75 নম্বর ফ্লোর পর্যন্ত চলে এসেছে, তার কাছে খাবার প্রায় শেষ, সে ভাবে এখান থেকে সে চলে যাবে কিনা, আর সে এখানে বসে রেস্ট করতে শুরু করে। এখানে সে একটা জাদুই বক্স পায়, আর এই বক্সের মধ্যে ছিল একটা চাবি। তারপর সাং উঠে হাঁটতে শুরু করে আর বলে যে এর পরের বার এলে সে এটা কমপ্লিট করবে। আর এখানে এসে এই এপিসোডটা শেষ হয়ে যায়। গাইস এর আগের এপিসোডে কিন্তু একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটা কিন্তু গাইস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো সেই ভাইটার নাম হচ্ছে হিমেল, যেটা এখানে দেওয়া রয়েছে। তো সেই ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছে ভাই আজই আপনার ভিডিও দেখে হয়তো ভাই এখানে সেই স্পেলিংটা মিস্টেক করছে, এখানে হয়তো হবে যে ভাই আমি আপনার ভিডিও দেখি। তো তারপর সে লেগেছে আমাদের এদিকে পোলাপান আছে হেরা ডোরেমনের আর মোটো পাতলুর ভিডিও দেখবো, এরকম বাংলা কইরা আপনি কার্টুনের ভিডিও দিতে পারবেন? তো অবশ্যই ভাই আমি দিতে পারবো, কিন্তু তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকতে হবে। তো গাইস তার জন্য কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু আমি সোলো লেভেলের সিরিজটা চলছে, এটা শেষ হলে কিন্তু আমি ডোরেমন বা মোটো পাতলুর ভিডিও নিয়ে আসতে পারবো। তো সেই ভাই কিন্তু আমাকে আরেকটা ভিডিওতে কমেন্ট করেছে, এখানে ওই ভাইটা লিখেছে যে আপনার বাড়ি কই? তো ভাই বলে রাখি আমার বাড়ি হচ্ছে গাজীপুর শিমতলি রোড ফাউকাল। তো আশা করি এতটুকু ইনফরমেশন যথেষ্ট। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, ফেসবুকে থেকে লাগলে অবশ্যই ফলো করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবার মতো বিদায়।